একদিনে ২৪ ঘন্টা। পৃথিবীর এই ২৪ ঘন্টা ক্রমেই কমে আসছে, এমনটাই দাবি করলেন বিজ্ঞানীরা। তাদের মতে ১ সেকেন্ডের ভগ্নাংশ পরিমাণ সময় কমে যেতে পারে পৃথিবীর দিনের দৈর্ঘ্য। কারণ গ্রহের পৃষ্ঠের তুলনায় ২০১০ সাল থেকে ক্রমেই ধীর হচ্ছে পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণায়ন। যদিও এ বিষয়ে শক্তপোক্ত কোনো প্রমাণ দিতে পারেননি গবেষকরা, রয়েছে দ্বিমত। পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্র লোহা এবং নিকেল দিয়ে তৈরি একটি কঠিন গোলক, যার বাইরের আবরণ তৈরি গলিত ধাতু দিয়ে। ভূমধ্যাকর্ষণ শক্তির কারণে রয়েছে একটি নির্দিষ্ট স্থানেও। পৃথিবীর ৩টি স্তরের একটি গঠিত হয় এই অভ্যন্তরীণ এবং বাইরের অংশ মিলে। বাকি দুটোর একটি তৈরি হয় কঠিন শিলার পুরো স্তর ম্যান্টেল এবং অপরটি তৈরি হয় ক্রাস্ট দিয়ে, যা বিভিন্ন ধরনের শিলা ও খনিজ উপাদানে তৈরি শক্ত পাতলা একটি আবরণ। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সশরীরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব না হওয়ায় ভূমিকম্পের কারণে সৃষ্ট তরঙ্গগুলোর রেকর্ড পর্যালোচনা করে গবেষণা চালাতে হয় সংশ্লিষ্টদের, এমনটাই জানিয়েছেন সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন ভিদালে। তিনি আরও জানান, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ধীর হয়ে গেছে কেন্দ্রটি, কারণ অভ্যন্তরীণ কেন্দ্রটি পৃষ্ঠের সাপেক্ষে বিপরীত দিকে ঘুরছে এবং পিছিয়ে যাচ্ছে। পাশাপাশি প্রায় ৪০ বছরের মধ্যে প্রথমবার ম্যান্টেলের চেয়ে ধীর গতিতে ঘুরছে অভ্যন্তরীণ কেন্দ্র। এখানেই শেষ নয়, অভ্যন্তরীণ কেন্দ্রের ঘূর্ণায়ন বাইরের অংশে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র এবং পৃথিবীর আবরণের মধ্যে সৃষ্ট মহাকর্ষীয় প্রভাবের কারণে প্রভাবিত হয়। যদিও এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন অন্য আরেক দল গবেষক। তাদের মতে এটি পৃথিবীর পৃষ্ঠের চেয়েও দ্রুত গতিতে ঘোরে। চলতি বছরের শুরুতে নেচার জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকায় বরফ গলে যাওয়ায় ধীর হচ্ছে পৃথিবীর ঘূর্ণায়ন। এমন বিরল ঘটনাকে কিয়ামতের আলামত হিসেবে মনে করছেন ইসলামী গবেষকরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।